कृपा हि केवलम् ॐ गुरुकृपा हि केवलम् ॐ गुरुकृपा हि केवलम् ॐ गुरुश्रीचरण शरणम् ॐ गुरुश्रीचरण शरणम् ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ঢাকা জেলার বিক্রমপুর পরগনার অন্তর্গত মেদিনীমণ্ডল গ্রাম। আর এই মেদিনীমণ্ডল গ্রামে যে বাড়িটিতে বৈদিক ক্রিয়াকর্মে বিশারদ পণ্ডিতেরা বসবাস করেন, সেই বাড়িটি বৈদিক বাড়ি বা 12 ভাইয়ের বাড়ি বলে পরিচিত। বৈদিক বাড়ির ইতিহাস তখনকার বঙ্গদেশের অধিপতি বল্লাল সেনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বল্লাল সেন বৈদিক ক্রিয়াকর্মের জন্য কান্যকুঞ্জ থেকে সৎব্রাহ্মণ নিয়ে এলেন। কথিত আছে, প্রথম যাদের এনেছিলেন তাদের কাজের মধ্যে কিছু ত্রুটি ছিল, তাই যাজনিক ক্রিয়ার জন্য তিনি দ্বিতীয় এক পরিবার নিয়ে এলেন। তারাই যাজনিক ক্রিয়াবিদ হিসেবে ঢাকা বিক্রমপুরে প্রসিদ্ধ এবং তাদের বাসস্থান ঢাকা বিক্রমপুরে বৈদিক বাড়ি বলে খ্যাত। তখন পূর্ববঙ্গে অনেক বৈদিক ব্রাহ্মণ ছিলেন, তবু বল্লাল সেন বৈদিক বাড়ির ব্রাহ্মণদের শ্রেষ্ঠ স্থান দিতেন। এই 12 ভাইয়ের বাড়িতে দীপান্বিতার দিন কালী পুজো হয়ে আসছে বংশ পরম্পরায়। অন্যান্য বছরের মতো সেবারও পুজোর আড়ম্বরের কোনো ত্রুটি নেই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে বাড়ি জমজমাট, ঢাক ঢোল সানাই সবই আছে। যূপকাষ্ঠ তৈরি মায়ের কাছে বলি দেওয়ার জন্য। সর্বত্র আনন্দের কোলাহলে মুখর আজ বৈদিক বাড়ি। পূজারম্ভের লগ্ন উপস্থিত, অথচ মিষ্টির থালা দেওয়া হয়নি। তন্ত্রধার ভবানী ঠাকুর চিৎকার করছেন। সামনে কাউকে না দেখে আসন্ন প্রসবা মাতা চারুশীলা চিনির থালা হাতে ত্রস্তপদে উঠোনে নামলেন। হঠাৎ হোঁচট খেয়ে মাতা চারুশীলা অপ্রস্তুত। চিনির থালা হাত থেকে পড়ে গেছে। কি হলো কিছুই বুঝতে পারলেন না। বড়জা মনোরমা দেবী মাতা চারুশীলার অবস্থা থেকে এগিয়ে আসেন। তিনি তো অবাক, বললেন, তোর তো সন্তান ভূমিষ্ঠ হয়েছে রে। মাতা চারুশীলা হতবাক। পুজোর নৈবেদ্য পড়ে গেছে, কোনো প্রসব বেদনা নেই, কোনো ইঙ্গিত নেই। সারাদিন রান্নাঘরে কাটিয়েছেন, কিছুই তো বুঝতে পারেননি। কি অনিন্দ কান্তির দেবশিশু! প্রাঙ্গণের আলোয়াধারী পরিবেশেই শিশুর রং ফুটে বের হচ্ছে। দেহের কোথাও কোনো ক্লেদ পঙ্কিলতার ছাপ নেই। মনে হচ্ছে যেন এইমাত্র শিশুটিকে কেউ স্নান করিয়ে শুইয়ে দিয়ে গেছে। শিশু বুঝে ভরা 2 চোখ মেলে চারিদিকে তাকাচ্ছেন, যেন সবার প্রতিক্রিয়া লক্ষ্য করে যাচ্ছেন। এদিকে সাধ জোকার শুনে ভগবতী ঠাকুরের হাত থেকে ঘণ্টা পড়ে গেল। সর্বনাশ! পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, অশৌচ, সুতরাং মাতৃপূজা বন্ধ। সকলেরই মন ভারাক্রান্ত। এ কি অশুভ সূচনা! তার উপর আবার শিশুর নির্বাক। তবে কি এক বোবা শিশু ভূমিষ্ঠ হয়ে মাতৃপূজায় বিঘ্ন ঘটালো? মনোরমা দেবী কিন্তু জন্মের এই অলৌকিকতা লক্ষ্য করেছিলেন। তাই তিনি যখন সকলে সমালোচনায় মুখর হয়ে উঠেছে দেখেন, তিনি শিশুর কাছে হেঁট হয়ে বললেন, একটু কেঁদে দেখিয়ে দাও যে তুমি বোবা নও। 3 বার তার স্বরে চিৎকার করে শিশু জানিয়ে দিলেন যে
তিনি সুরে ভরপুর। শ্রী শ্রী ঠাকুরের জ্যাঠামশাই সুন্দর ঠাকুর জ্যোতিষশাস্ত্রে পারদর্শী। জ্যোতির্বিদ হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল। প্রচলিত প্রথা অনুসারে 6 দিন পার না হলে গণনা করা নিষেধ। হঠাৎ সুন্দর ঠাকুরের মধ্যে একটা পরিবর্তন এলো। সমস্ত সংস্কার উপেক্ষা করে তিনি গণনায় বসে গেলেন। বললেন, মহাদেবী দক্ষ রাজার যজ্ঞ নষ্ট করেছিলেন। আমাদের মাতৃপূজা যিনি বন্ধ করলেন, দেখা যাক ইনি কোন মহাদেব। কাল বিলম্ব না করে তিনি জন্মকুণ্ডলী তৈরি করতে বসে গেলেন। শিশুর ঠাকুমা অর্থাৎ সুন্দর ঠাকুরের মাও বললেন, দেখ তো কে এসেছে, কালাপাহাড় নাকি? সবার মনের মধ্যেই ধাক্কা দিল, এ কোন পাঠান এলো রে? 15 মিনিট কেটে গেল। সুন্দর ঠাকুরের চোখে জল দেখে তার ছাত্ররা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, পণ্ডিত মশাই কাঁদছেন কেন? ঠাকুমা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কিরে চন্দ্রকান্ত, কাঁদছিস কেন, কি হয়েছে? সুন্দর ঠাকুর জবাব দেন, কাঁদছি কেন? এ কালাপাহাড় নয়, কালাপাহাড় নয়, এ যে কালাচাঁদ। বৃহস্পতি তুঙ্গে সন্ন্যাস নিয়েই জন্মগ্রহণ করেছেন। আমরা উদ্ধার হয়ে যাব। শুধু আমরাই নয়, আমাদের 7 কুপুরুষ উদ্ধার হয়ে যাবে। শুধু আমাদের কেন, সমস্ত দেশ জুড়ে সবাই উদ্ধার হয়ে যাবে। আনন্দ করো, আমাদের 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে। ঠিক সেই সময় সেই পাগল সাধক এসে উপস্থিত, যিনি শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মারম্ভের অনেক আগেই একবার এসেছিলেন। পিছন থেকে বললেন, হ্যাঁ হ্যাঁ এসেছে রে, এসেছে। সবাই প্রশ্ন করতে লাগলো, কে এসেছে? পরে বুঝবি, পরে বুঝবি বলতে বলতে পাগল সাধক শিশুকে দর্শন করে দ্রুতপদে চলে গেলেন। পরে অনেকেই অবশ্য উপলব্ধি করেছেন, কিন্তু সেই আবির্ভাব মুহূর্তেই জেঠিমা মনোরমা দেবী জন্মের অলৌকিকত্ব লক্ষ্য করেছিলেন। প্রচলিত নিয়মের মাধ্যমে এই যে আবির্ভাব হয়নি তা তিনি বুঝেছিলেন, আর বুঝেছিলেন সুন্দর ঠাকুর। তাই তিনি সংস্কারের বাধা নিষেধ উপেক্ষা করে জন্মকুণ্ডলী তখনই তৈরি করলেন। 1327 সালের 23শে কার্তিক মঙ্গলবার ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই শুভ দিনের রাত্রি 10:20 এসেছেন সেই জন্মসিদ্ধ মহান, যার আগমন বার্তা জানিয়ে গেলেন আদিত্যনাথ বাবা, তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, প্রভু জগবন্ধু প্রমুখ মহান সাধু সন্ত মহাপুরুষ। কিন্তু ক্রমশ শিশু কলায় কলায় বাড়ছেন বাড়ির অন্য 5টি শিশুর মতো। কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে। সবারই ধারণা শিশু বুঝে বুঝে প্রতি পদক্ষেপ চলেন। 6 দিনের দিন ষষ্ঠী, শিশুর কল্যাণে পূজা। গ্রামের সব ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছে শিশুকে আশীর্বাদ করার জন্য। সকলে পায়ের ধুলা নবজাত শিশুকে গ্রহণ করতে হয়। পূজার সব আয়োজন প্রস্তুত, কিন্তু প্রকৃতির এমনই রহস্য যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। নিমন্ত্রিতদের কারও আর আশা হলো না, কেউ আশীর্বাদ করতে পারল না। 6 দিনের শিশুর সেদিনকার কার্যকলাপ তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে বিস্ময়াপ্লুত করে তুলেছিল। বৃষ্টি একবার থেমে আসে আর শিশু জোরে জোরে হাত নাড়তে থাকেন। তার হাত নাড়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি পড়ে। তার হাত নাড়ার গতি যেমন মন্থর হয়ে আসে, বৃষ্টিও কমে আসে। হাত নাড়া বন্ধ হয়ে যায়, বৃষ্টিও বন্ধ হয়ে যায়। কিন্তু বেশিক্ষণ বৃষ্টি বন্ধ থাকতে দেন না। প্রবল উৎসাহে আবার হাত নাড়া শুরু করেন। বৃষ্টিও মুষলধারে নামতে থাকে। এই খেলা তার সারাদিন চলে, বৃষ্টিও থামবার সুযোগ পায় না। জেঠিমা মনোরমা দেবী বেশ কিছুক্ষণ ধরে শিশুর এই অদ্ভুত আচরণের সঙ্গে
বৃষ্টিধারার সম্বন্ধ লক্ষ্য করে সবাইকে ডেকে এনে দেখান। 6 দিন বয়সেই প্রকৃতি যার নিয়ন্ত্রণাধীন, তিনি কে? এই প্রশ্ন সবার মনে আসে। আর 5 জনের মতোই শিশু বড় হচ্ছেন, কিন্তু কত প্রভেদ। সবাই যখন কাঁদে তখন তিনি চুপ করে থাকেন, সবাই যখন চুপ করে তিনি তখন কেঁদে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ক্রমে শিশুর অন্নপ্রাশনের সময় হয়ে এলো। জল্পনা কল্পনা চলছে। এমন সময় পিতা সুরেন্দ্রনাথ চক্রবর্তীর চাকুরি ঠিক হয়ে গেল। সপরিবারে তিনি উজানচর কৃষ্ণনগরে রওনা হলেন এবং রূপবাবুর জমিদারি সেরস্তায় গিয়ে কাজে যোগদান করলেন। সুতরাং অন্নপ্রাশন স্থগিত রাখা হলো। অল্প মাইনে, মাস গেলে 19 টাকা পান, কোনো মতে সংসার যাত্রা নির্বাহ করেন। উজানচর কৃষ্ণনগরেই শিশু বাড়তে লাগলেন। মাঝে মাঝে মায়ের সঙ্গে মামাবাড়ির দোগাছি যান, ওখান থেকে মেদিনী মণ্ডলও যান। উজানচর কৃষ্ণনগরের বাড়ির কাছেই জঙ্গলাকীর্ণ অঞ্চল, জন্তু জানোয়ার সাপখোপের উৎপাত আছে। শেয়াল বাচ্চাদের নিয়ে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। একদিন শিশুকে ঘুম পাড়িয়ে রেখে গেছেন মাতা চারুশীলা দেবী। তিনি রান্নার কাজে ব্যস্ত। ইতিমধ্যে একটা শেয়াল বাচ্চার ঘরে ঢুকে পড়েছে। বাইরে থেকে তার লেজটি দেখা যাচ্ছে। কোথা থেকে বাঘা কুকুরটা ছুটে এসে শেয়ালটার লেজ কামড়ে ধরল। বাঘা দুর্ধর্ষ কুকুর, তার হাতে পড়লে আর রেহাই নেই। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শেয়ালটা ওর হাতেই মারা গেল। এত যে চিৎকার, শেয়ালের অন্তিম আর্তনাদ, তাতেও শিশুর ঘুম ভাঙে না। পরম শান্তিতে শিশু ঘুমান। শিশু হামাগুড়ি দিতে শিখেছেন। হামাগুড়ি দিয়ে নেমে উঠানের শেষে ঝোপ জঙ্গলের প্রান্ত পর্যন্ত চলে যান। গোসাপগুলোর সঙ্গে খেলা করেন, লেজ ধরে টানেন, মুখে হাত ঢুকিয়ে দেন। গোসাপরা কিছু বলে না। তারাও খেলার শেষে শিশুকে লেবু গাছের তলা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। সুরেন্দ্রচন্দ্রবাবুর ছেলেটিকে সবাই ভালোবাসে। এমন সুন্দর দেখতে খুব কমই দেখা যায়। শুধু ফুটফুটে ফর্সা বললে সব বলা হয় না। এত উজ্জ্বল সে বর্ণ, যেন মনে হয় আলো ঠিকরে পড়ছে। তার উপর আবার শিশুর জন্মবৃত্তান্ত মুখে মুখে ছড়িয়ে যায়, সুতরাং অনেকেই দেখতে আসেন। তাদের মধ্যে উজানচরের বিখ্যাত জ্যোতিষী মাধবাচার্য আর মাথা ভাঙার নামকরা সাধক মহিম আচার্যের কথাই শুধু বলা হচ্ছে। মাধবাচার্য শিশুকে খুব ভালো করে দেখলেন। শিশুকে দেখে বললেন, এ তো সাধারণ শিশু নয়, ইনি এক বিরাট মহান, একে কেউ ধরে রাখতে পারবে না। কৃষ্ণনগরে মহিমাচার্যের অনেক ভক্ত ছিলেন, তাই তিনি মাঝে মাঝে সেখানে যেতেন। সেইবার কৃষ্ণনগরে গিয়ে শুনলেন এই দেবশিশুর কথা। তার ভক্তেরা নিয়ে গেলেন শিশুর বাড়িতে। প্রথম দর্শনেই তিনি বলে উঠলেন, ইনি এক অসাধারণ পুরুষ, এক অসাধারণ পুরুষ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার আলোচনায় আসব। সকলে ভালো থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু শ্রী চরণ